হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সুস্মিতা সাহা মুন ব্লগ। আজকে অনেকদিন পর চলে এলাম। আজকে ননভেজ রান্না করব, চিকেন ঝোল। তাই নিয়ে আসলাম আজকে চিকেনের রেসিপি নিয়ে। তো ভাবলাম সবসময় তো নিরামিষ রান্নাই দেখাই, আজকে না হয় একটু আমিষ রান্নাই দেখাই। তো এখানে চিকেনগুলো ধুয়ে নিলাম, আলুও ধুয়ে নিচ্ছি। দেখুন বড় বড় করে আলু কেটে নিয়েছি। চিকেনে আলু না হলে স্বাদ লাগে না, চিকেন মানেই আলু, আলু না হলে একদম ভালোই লাগে না। এখানে দিয়ে দিলাম হলুদ, সরিষা তেল, ভালো করে মেখে নেব। এই যে আমার বলে মাখা বলে ভালো হয় না, তাই স্বামী বলল যে আমিই মাখবো। তো জামাইবাবুর কথা না শুনলে তো আবার হয় না। তো এখানে পেঁয়াজগুলোই আর আলুগুলো সিদ্ধ করে নিলাম, তাহলে ভালো করে মিশে যায় পেঁয়াজগুলো। এখন আলুগুলি ভেজে নিচ্ছি। আপনারা কোথা থেকে আমার ভিডিওটা দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর আগের ভিডিওতে আপনারা কমেন্ট করেছেন, খুব ভালো লেগেছে। এতদিন ভিডিও দিতে পারিনি, আজকে জামাই ষষ্ঠী, ভাবলাম না আজকে দিই। তো শুভ জামাই ষষ্ঠী সবাইকে। তো জামাই ষষ্ঠীর দিন জামাইকে দিয়ে রান্না করাইলাম। ভাবলাম সবসময় তো শাশুড়ি রান্না করে খাওয়ায়, তো জামাই বললো সবসময় শাশুড়ি রান্না করে খাওয়ায়, আজকে আমি রান্না করব। যাই হোক, রান্নাটা ভালোই হয়েছে এট লাস্ট। এখানে পেঁয়াজগুলি ভাজা হতে বসিয়ে দিয়েছে, আলুগুলো ভাজা হয়ে গেছে। এখানে মশলা দিয়ে চিকেন রেডি করা হয়েছে। তো পেঁয়াজটা একটু ভাজা হলে চিকেনটা দিয়ে দেব। আপনারা সবাই কেমন আছেন আর বৃষ্টি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের এখানে বৃষ্টির কেমন অবস্থা? আমাদের এখানে তো খুব খারাপ অবস্থা, ফ্লাড, একদম খুবই খারাপ অবস্থা। এখন চিকেনটা দিয়ে দিয়েছি, ভালো করে ভাজা ভাজা করতে হবে। অবশ্য আমার থেকে ভালো রান্না আপনারা পারেন, আমি আমারটা দেখানোর চেষ্টা করছি। আমিও চেষ্টা করছি যে ননভেজ কীভাবে রান্না, আমি অবশ্য ননভেজ খুব কম রান্না করি। দেখতেই পাচ্ছেন আমি বেশিরভাগ ভেজ রান্নাই দিই, কারণ আমাদের ঘরে ভেজ রান্নাটাই বেশি হয়। বাবার বাড়িতে গেলেই ননভেজ রান্নাটা হয়, তো এই জন্য ননভেজ রান্নাটা দেখাতে পারি না। এখানে কোয়া কোয়া রসুনও দিয়েছি, তারপর আস্ত রসুনও দিয়ে দিয়েছি। আস্ত রসুন খেতে আছে না, খুব ভালো লাগে আমার কাছে চিকেনে আস্ত রসুন। আপনাদের কাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। আমার কাছে ভীষণ ভালো লাগে এই চিকেনে আস্ত আস্ত রসুন দিলে। দেখুন কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, একদম তেল ছেড়ে দিয়েছে, খুব সুন্দর ভাজা হয়ে উঠেছে। এখন ঝোল দিয়ে দেব। এই বৃষ্টির পাতলা দিনে একদম ঝোল ঝোল চিকেন, লাল লাল চিকেন ঝোল একদম মানে ফাটাফাটি লাগে। যাই হোক, আমাদের তরকারি আজকে রেডি। আপনারা অবশ্যই জানাবেন কেমন হয়েছে, আপনারাও ট্রাই করবেন এই বৃষ্টি বাদলা দিনে। তো আমার এই ভিডিওতে আজকে এই পর্যন্তই। টাটা, শুভরাত্রি।